হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবসময়ই তোমাদের সাথে রান্না বান্না, ডেলি লাইফ, না হলে বাড়ির কাজ, এইসবই শেয়ার করে থাকি। আজকে ভাবলাম একটা সেলফ কেয়ার রিলেটেড ভিডিও বানাই। কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বাড়িতেই কারি পাতা আর মেথি দিয়ে একটা হেয়ার অয়েল বানিয়েছি। তো এই হেয়ার অয়েলটা লাগানো আমি শুরুও করেছি, এই নিয়ে 2-3 বার লাগানোও হয়েছে। ওভারনাইট তো আর রেজাল্ট পাওয়া যায় না, তবে 2-3 বার অ্যাপ্লাই করার পর আমার মনে হচ্ছে এই হেয়ার অয়েলটা লাগানোর পর আমার একটু হলেও হেয়ার ফলটা কম হচ্ছে। কারণ আমার বেশ ভালোই চুল পড়ছিল। ওয়েদারের জন্য তো অবশ্যই, আর এখানকার জলটাও যে খুব ভালো সেটা না। তো তার জন্য হেয়ার ফল ইস্যু তো একটা ছিলই বরাবরই। এই তেলটা লাগানোর পর মনে হচ্ছে একটু যেন চুল পড়াটা কমেছে। আর এমনিই আমার ড্রাই ফ্রিজি হেয়ার, তবে এই তেলটা লাগানোর পর যখন আমি শ্যাম্পু করি চুলটা কিন্তু ভীষণ সফট হয়ে যায়। এটা কিন্তু মানে একটা খুব বড় ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। যে হেয়ার অয়েলই ইউজ করো না কেন, চেষ্টা করবে অবশ্যই অর্গ্যানিক বা কোল্ড প্রেস হেয়ার অয়েল ইউজ করার, যাতে মিনারেল অয়েল না থাকে। এরকম কোনো হেয়ার অয়েল ইউজ করলে হেয়ার ড্যামেজটা কম হয়। চুলের গোড়ায় ভালোভাবে তেল লাগানো হয়ে গেছে, আর আমি এখন এটা দিয়ে হেড ম্যাসাজ করছি। এটা দিয়ে না খুব সুন্দর হেড ম্যাসাজ হয়, আরাম তো লাগেই, তার সাথে মাথার ব্লাড সার্কুলেশনও ভালো হয়, যেটা হেয়ার গ্রোথের জন্য খুব উপকারী। চুলে তেলটা প্রায় 1.5-2 ঘন্টা মতো ছিল, তারপরে আমি হেড ওয়াশ করলাম। এখন একটু স্কিন কেয়ার করব। সপ্তাহে অন্তত 2 দিন চেষ্টা করি একটু ভালোভাবে স্কিনের যত্ন নেওয়ার। স্নানের সময়ই আমি ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি, আর এখন আমি ফেস প্যাক অ্যাপ্লাই করছি। আমি এখন সেরাভির এই ফেস ক্লিনজারটা ব্যবহার করছি। অয়েলি স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, ভীষণ মাইল্ড। তোমরা কিন্তু যারা অয়েলি স্কিন গার্লস আছো তারা ট্রাই করে দেখতে পারো। আর ফেস প্যাক যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ডক্টর সেথের মুলতানি মিট্টি অ্যান্ড ম্যান্ডেলিক অ্যাসিড ফেস মাস্ক। এই ফেস মাস্কটা না অসম্ভব ভালো একটা ফেস মাস্ক। যারা নিয়মিত স্কিন কেয়ার করতে পারে না তাদের জন্য এই ফেস মাস্কটা খুবই একটা হ্যান্ডি প্রোডাক্ট আর কি। ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, আর একটা কিন্তু হেলদি গ্লোও দেয়। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটা কিন্তু স্কিনকে একদমই ড্রাই করে না। অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারো। দেখো, আমার তো চ্যানেল খুবই ছোট, তো সেক্ষেত্রে স্পন্সরশিপ বা পার্টনারশিপের তো কোনো ব্যাপার নেই। আমি যে প্রোডাক্টটি ব্যবহার করি সেগুলো সম্পূর্ণটাই নিজে দেখে, রিভিউ দেখে, ইনগ্রিডিয়েন্টস দেখে, এগুলো দেখেই তারপরে সেই প্রোডাক্টটা কিনি। তো প্রোডাক্টটা যদি ভালো কাজ করে তখন আমার মনে হয় যে সেগুলো সম্বন্ধে তোমাদেরকেও একটু জানালে হয়তো তোমাদের হেল্প হবে। যাই হোক, আমি ফেস প্যাকটা তুলে এখন আইস রোলার ব্যবহার করছি। এটা কিন্তু আমি নিয়মিত ব্যবহার করি। বেশিরভাগ দিনই আমি সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে এটা আইস রোলারটা ইউজ করি। তবে যেদিন ভুলে যাই সেই দিন আমি স্নানের পর একবার ব্যবহার করি।
এটা পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে আর ফেসটাকে না খুব এনার্জেটিক লাগে। মানে যদি ধরো মানে ফেসে একটা টায়ার্ডনেস থাকে বা তুমি রাতে হয়তো ভালো ঘুম হয়নি, সেক্ষেত্রে কিন্তু আইস রোলারটা ব্যবহার করার পরে ফেসটা ইনস্ট্যান্টলি ভীষণ ব্রাইট আপ হয়ে যায়। আমি 2 ধরনের টোনার ব্যবহার করি, একটা হচ্ছে রোজ ওয়াটার আর একটা হচ্ছে রাইস ওয়াটার। এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আর আমার মনে হয় লেস ইজ মোর, যত মিনিমাল রাখবে ততই ভালো। আমি এখন ডট অ্যান্ড কির ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করলাম, এটাও আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে। আমি প্রায় 4-5 বছর ধরে একই স্কিন কেয়ার স্টেপস ফলো করছি, তবে আফটার প্রেগনেন্সি আমার স্কিনে ভীষণ বাজেভাবে অ্যাকনে ব্রেকআউটস হয়েছিল। প্রায় আমি তার জন্য 1.5 বছর মতো সাফার করেছিলাম। তো মেডিকেশন, তারপরে অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ, এগুলো করে আমার স্কিন এখন অনেকটা বেটার পজিশনে। ময়শ্চারাইজার আমি ব্যবহার করলাম অ্যাকনে ওসি জেল। এটা কিন্তু একটা ড্রাগ স্টোর ময়শ্চারাইজার, খুব ভালো অয়েলি স্কিনের জন্য। আমি এই ময়শ্চারাইজারটা অলমোস্ট 2 বছর ধরে ব্যবহার করছি, আর অনেস্টলি এইটা ব্যবহার করার পরে আমার আর অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে ইচ্ছে করে না। শুধু শীতকালের 3 মাস একটু ড্রাইং মনে হতে পারে, যেহেতু এটার ফর্মুলাটা জেল ফর্মুলা। আদারওয়াইজ কলকাতার ওয়েদারের জন্য এটা একদম পারফেক্ট একটা ময়শ্চারাইজার। আর অ্যাকনে প্রোন যাদের স্কিন, তারা তো অবশ্যই আমি বলবো এটা একবার ব্যবহার করে দেখো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর সানস্ক্রিন নিয়ে তো নতুন করে কিছু বলার দরকার নেই, ইটস এ মাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট। এবারে আমি তোমাদের দেখাবো আমার চুলের অবস্থাটা কতটা খারাপ। প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে আমি না চুলে কোনো হেয়ার কাট করেছি, না হেয়ার ট্রিটমেন্ট করেছি, কিছুই করাইনি। তবে ইচ্ছে আছে পুজোর পরে করাবো, কারণ এখন তো স্যালনগুলোতে খুবই ভিড়, তাই ইচ্ছা আছে ধীরে সুস্থেই করাবো। আর ইচ্ছা আছে একদম ডিফারেন্ট কিছু করার, যাতে লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। তো দেখা যাক, সেই সব যাই করব তোমরা তো সবই দেখতেই পারবে। তবে এই হেয়ার অয়েলটা লাগিয়ে আমার চুলটা বেশ ভালোই সফট হয়েছে। আর শ্যাম্পুর পরে তো আমি অলওয়েজই একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করি। আমি কাছ থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আমার স্কিনটা কতটা হেলদি লাগছে আর সুন্দর একটা গ্লোও করছে। আজকের এই সেলফ কেয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।